হ্যালো বন্ধুরা, লাইভ ক্যাপচার পুজো চ্যানেলটিতে তোমাদের অনেক স্বাগত। তো চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে তোমরা দেখতে পাবে যে আমার ননদ বা আমার মেয়ে ও সকাল থেকে রাত অবধি আমি ওকে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চে কী কী সার্ভ করি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করার জন্য চলে এসেছি। অনেক নতুন মা বা অনেক মায়েদেরই একটা বিশাল টেনশন থাকে যে তারা তাদের বাচ্চাদের কীভাবে মানে স্পেশাল প্রোটিনটা বা ভিটামিনটা তাদের শরীরে ইনক্লুড হবে। তো সেই জন্য এটা কিন্তু সম্পূর্ণ আমাদের হাতেই থাকে, আমরা কিভাবে ওদের রুটিনটা তৈরি করব তার উপরে। তো আজকে আমি তোমাদের কিছু কিছু আইডিয়া দেব যে কিভাবে এই রুটিনটা তোমরা তৈরি করতে পারো। তো সকালবেলাতে ব্রেকফাস্টটা হওয়া উচিত কিন্তু ভীষণভাবে মানে ভীষণভাবে একটা ভিটামিন বা প্রোটিন এইগুলো যেন থাকে, সেটা কিন্তু বা ক্যালসিয়াম, এটা কিন্তু আমাদের মাথায় নিতে রাখতেই হবে। কারণ সারা রাত এমটি স্টমাকে থাকার পরে এই সময়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো আমি ওকে দেবো হচ্ছে সকালবেলায় ঘুম থেকে 7টা সাড়ে 7টা নাগাদ আমি ওকে দিই হচ্ছে কর্নফ্লেক্স, যেটা কিন্তু কাউ মিল্কের সঙ্গে আমি দিয়ে থাকি। তো কর্নফ্লেক্সে থাকে হচ্ছে ভ্যারাইটিস অফ মিনারেলস, ভিটামিন, যা বেবি বডি ডেভেলপমেন্ট এবং ব্রেন ডেভেলপমেন্টের প্রতি খুবই কাজ করে। এবং এখানতে থাকে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড সুগার সোর্স, তো যেটা কিন্তু শরীরে সারাদিন এনার্জি দিতে কিন্তু ভীষণ কাজ করে। তো আর মিল্কে তো থাকেই প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি, বি12 অ্যান্ড এ। তো এগুলো তো ওকে সারাদিন এনার্জেটিক করে রাখতে ভীষণ হেল্প করে। তো তোমরা দেখতেই পেলে আমি কর্নফ্লেক্সটাকে একটু ক্রাশ করে দিলাম, কারণ হচ্ছে ও রিসেন্টলি তোমরা জানো যে শরীরটা ভালো ছিল না, তো তার জন্য ওর মুখের মধ্যে একটু কীরকম হয়েছিল, যেটার জন্য ওর মুখটা এখনও ব্যথা রয়েছে। ওই জন্য কর্নফ্লেক্সটা একটু ক্রাশ করে দিলে না ও সহজেই এটা কিন্তু খেয়ে নিতে পারে। আর কর্নফ্লেক্সে কিন্তু আমি প্রচুর পরিমাণে চিনি কিন্তু অ্যাড করি না, খুব সামান্য পরিমাণে, শুধুমাত্র একটু টেস্টের জন্য। তো দেখো সকালে ব্রাশ ট্রাশ করি, আমি এখন নিজে নিজে ওকে ব্রাশ করানোর হ্যাবিট করিয়ে ফেলেছি। তো দেখো একটুখানি বই খাতা কিন্তু ও পড়া করতে করতে আমি ওকে ওটা খাইয়ে দেবো। তো এরপরে আমাদেরও একটু এনার্জি বুস্টিংয়ের দরকার, তাই চলে এসেছি একটুখানি চা নিয়ে। তো ভাবলাম চাটা যখন দেখতে খুব ভালো হয়েছিল, মা করেছে, চাটা যখন ভালো হয়েছে চায়েরও একটু শ্যুট করে নিই। তো এখন মা আর আমি দেখতে 2 কাপ, মা আর আমি একটু চা খেয়ে নেব। তো তারপরেই চলে যাব সরাসরি ব্রেকফাস্টের দিকে। তো আমি ওকে 9টার মধ্যেই ব্রেকফাস্টটা কমপ্লিট করে দিতে চেষ্টা করি। তো দেখো আমি এখানে আজকে দিয়েছি ওকে ব্রেড অমলেট নয়, ব্রেড টোস্ট বলতে পারো, ডিম টোস্ট। তো আমরা তো জানি যে ব্রেড কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি কিন্তু ক্যারি করে, আর ম্যাগনেসিয়াম, আর এগ মানে ডিমে তো রয়েছে প্রচুর পরিমাণে এনার্জি আর হাই প্রোটিন, যেটা ওকে সারাদিন চার্ম এবং এনার্জেটিক করে রাখতে কিন্তু ভীষণ হেল্প করে। তো দেখো এখনই ব্রেকফাস্টটাও করা হয়ে গেছে, তখন আর শ্যুট করা হয়নি, কাজ করছিলাম। তো তারপরে ও একটু নিজে নিজে ওর ডল পুতুল নিয়ে একটু খেলাঢালা করবে। এখন ও কিছুক্ষণ নিজের মতন থাকবে, আর মাঝে মাঝে কিন্তু একটু করে এখন জল কিন্তু দেওয়ার চেষ্টা করবে, কারণ পড়ে যাচ্ছে গ্রীষ্ম। তো দেখো ঠিক তোমার 11টা সাড়ে 11টার দিকে আমি ওকে একটু অরেঞ্জ জুস করে দেবো। আমি এই অরেঞ্জটা কিন্তু নিজেই খেয়ে ফেলতে পারে, কিন্তু শরীর খারাপ হওয়ার পর থেকে ওর মুখের টেস্টটা একদমই নষ্ট হয়ে গেছে। তাই ওকে যেভাবেই হোক জুস করেই বা যা করে হোক ওটা তো খাওয়াতে হবে। আর অরেঞ্জে কী আছে সেটা তো বলার কোনো মানে ইয়েই রাখে না, এটাতেও আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এবং এই অরেঞ্জ কিন্তু ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করতে ভীষণ হেল্প করে। তাই আমার মনে হয় মরশুমি ফল বা মরশুমি যে সমস্ত জিনিসগুলো ওঠে বা ভেজিটেবলস যাই বলো, সেগুলো কিন্তু বাচ্চাদেরকে টেস্ট করানো কিন্তু অবশ্যই দরকার, কারণ এগুলো কিন্তু শরীরকে স্ট্রং এনার্জেটিক করতে অনেক বেশি সাহায্য করে। আর এখন কি যে হারে আমাদের ভাইরাসের প্রকোপ বাড়ছে, সেজন্য বাচ্চাদের কিন্তু বুস্টিং করে রাখা কিন্তু খুবই প্রয়োজন। তাই যে ধরনের ফ্রুটস বা জুস এগুলো কিন্তু অবশ্যই ওদেরকে দেওয়া উচিত। আর ও কিন্তু জুস খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, তো তোমরা দেখতেই পাচ্ছ ও ভীষণ এনজয় করে কিন্তু জুসটাকে ফিনিশ করে ফেলেছে। তো আমি আবার দুপুর 1টার মধ্যে আমি ওকে দিয়ে দিয়েছি, সার্ভ করে দিয়েছি আজকের লাঞ্চ। দেখো লাঞ্চে ছিল হচ্ছে আজকে ভেজিস দিয়ে একটা ডাল ছিল, আর ছিল
মাছ, ফিশ। তো ফিশেও তো জানো তোমরা, ফিশেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। বাচ্চাদের লাঞ্চে ফিশ রাখা বা চিকেন বা মাটন এগুলো রাখা কিন্তু একটা করে খুবই দরকার। তো এখানে আছে সমস্ত ভেজিস দিয়ে একটা ডাল আর ভাত। বেশি কিছু দিলে হয়তো ওরা খেতে চায় না, কিন্তু এর মধ্যে আমি মাঝে মাঝে ওকে তেঁতেও কিন্তু ইনক্লুডেড দিই। তো তারপরে আফটার লাঞ্চ ওকে দিয়ে দিয়েছি আমি শশা, যার মধ্যে আছে 95% ওয়াটার সোর্স, ভিটামিন কে। তো শশা কিন্তু লাঞ্চের পরে বাচ্চাদের দিতেই পারো। তো দেখো এরপরে ঘুম থেকে উঠেই ওকে আমি দিয়ে দিয়েছি তাল মিছরির জল, কারণ এই সময়টা ভীষণ খারাপ, গরম ঠান্ডা টয়লেটের প্রবলেম, নানা রকম সমস্যা হয়। তো তার জন্য এই জলটা কিন্তু ওকে এনার্জি দেবে। 3টে নাগাদ যেহেতু ঘুম থেকে আজকে উঠে পড়েছিল, তাই 3:30-4টে নাগাদ আমি ওকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কটা আঙুর। তো আঙুর খেতে থাকো। আর ঠিক 5:30 নাগাদ ওর পছন্দ মতন একটু ওকে ম্যাগি করে দিয়েছিলাম। এটা কিন্তু ও পছন্দ করে বলেছিল আজকে খেতে চাই, এটা কিন্তু প্রতিদিন থাকে না। নানা রকম আমি দেবার চেষ্টা করি, ম্যাগিটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো রাত 9টার মধ্যে আমি ওকে ডিনারটা দেওয়ার চেষ্টা করি, কোনো দিন 9:30 হয়ে যায়। তো আজকে ডিনার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আফটার 6 মান্থ তোমরা কিন্তু বেবিকে একটুখানি খিচুড়ি কিন্তু অ্যাড করতে পারো। 6 মান্থ থেকে একদম তুমি 5 ইয়ার্স 6 ইয়ার্স বেবিকেও কিন্তু এই জিনিসটা দিতে পারো। তো এই পুরো রেসিপিটা আমি করব কিন্তু হচ্ছে প্রেশার কুকারে, কারণ প্রেশার কুকারে করে যে খাবারটা কুক হয় সেটা কিন্তু ভীষণ হেলদি হয়, কারণ তার মধ্যে কোনো ভিটামিনস বা কিছু কিন্তু বেরিয়ে যেতে পারে না, আর খাবারটা হয় ভীষণ টেস্টি আর হেলদি। তো দেখো প্রেশার কুকারে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে তোমরা দেখতেই পেয়েছো আমি ওখানে আমার কাছে যে সমস্ত সবজিগুলো ছিল সেগুলো কিন্তু আমি নিয়েছিলাম। তো এরপরে আমি এখানে তেলটা গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কুচি রসুন আর পেঁয়াজ। তো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে যখন এটা ফ্রাই হয়ে যাবে, তখন আমি আমার কাছে থাকা সমস্ত সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দেখো এবার এই খিচুড়িটা কিন্তু বাচ্চাদের পক্ষে খেতেও ভীষণ সুবিধা হয়, আর যখনই দাও এটা কিন্তু খুব সহজেই কিন্তু ওরা হজম করে নিতে পারে। দেখতেই পেলে আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছিলাম যাতে টেস্টটা একটু ভালো এনহ্যান্স হয় আর কি, এই কারণে। তো দেখো এবার এটাকে 2-3টে সিটি পড়লেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে রাতের ডিনার।
আজকে গরম গরম খিচুড়ি। তো দেখো খিচুড়িটা কি সুন্দর কালারফুল দেখতে হয়েছে। তো এটাই ছিল আজকেও রাতের ডিনার। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে তো প্লিজ বন্ধুরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য, আর নতুন নতুন রেসিপি দেখার জন্য, আর নতুন নতুন ডেলি ব্লগ দেখার জন্য। তো বন্ধুরা আজ লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও কেমন লাগলো রেসিপিটা। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক হ্যাপি থেকো। বাই বাই।